জয় যীশু। প্রভুর বাক্য বলে, দ্বিতীয় পিতর 1:17 পদ, ফলত তিনি পিতা ঈশ্বর হইতে সমাদর ও গৌরব পাইয়াছিলেন, সেই মহিমাযুক্ত প্রতাপ কর্তৃক তাহার কাছে এই বাণী উপনীত হইয়াছিল, ইনি আমার পুত্র, আমার প্রিয়তম, ইহাতেই আমি প্রীত। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা সেই পিতর সাক্ষ্য দিচ্ছে এইখানে যে আমরা প্রভু যীশুর সঙ্গে যখন সেই পর্বতে ছিলাম, তখন স্বর্গ থেকে ঈশ্বরের সেই সমস্ত কথা রব আমরা শুনেছিলাম। তিনি বলেছিলেন যে ইনি আমার পুত্র, আমার প্রিয়তম, আমি ইহাতেই প্রীত, তোমরা ইহার কথা শোনো। তাহলে এরকমভাবে তিনি শুনেছিল সেই স্বর্গ থেকে পিতা ঈশ্বর তাকে মহিমাযুক্ত এবং সেই তার গৌরব করেছিলেন, সেই পিতা ঈশ্বরের কাছ থেকে গৌরব পেয়েছিলেন। তেমন করে আমরা বিশ্বাসী সন্তানরা পিতা ঈশ্বরের কাছ থেকে, প্রভু যীশুর কাছ থেকে গৌরব, মহিমা এবং তার সমাদরের পাত্র হতে পারি তখন আমরা যখন বাইবেল পড়ি এবং তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলি। আমরা জানি প্রভু যীশু তিনি নিজে ঈশ্বর হয়েও তিনি নিজেকে নম্র করলেন। তিনি বলছেন যে পিতা আমাকে যা বলে আমি তাই করি, পিতা আমাকে যা দেখিয়েছে আমি তাই তোমাদিগকে বলছি। তিনি সমস্ত কিছু সেই পিতার আজ্ঞা ইচ্ছা পালন করার জন্যই জগতে এসেছিলেন। তিনি বলেন, আমি বিচার করি না, কিন্তু পিতা আমাকে বিচার ভার দিয়েছে। আমি জগতের মাঝে এসেছি আমার ইচ্ছাতে নয়, কিন্তু পিতা আমাকে পাঠিয়েছে। এমনি করে তিনি সমস্ত কিছু পিতার কথা পিতার কথা পিতার কথা বলে। তেমন করে আমরা যদি সমস্ত খ্রিস্ট যিশুর কথা এবং তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তাহলে আমরাও বাইবেলের বাক্য দ্বারা বুঝতে পারবো যে হ্যাঁ, পিতা ঈশ্বর আমাদের জন্য কী অনুগ্রহ, আশীর্বাদ, কী সমস্ত পরাক্রম, গৌরব আমাদের জন্য দান করে গেছেন, আমরা অবশ্যই বুঝতে পারবো। তাই আমরা খ্রিস্ট যিশুর মতো জীবনযাপন করি। আর পিতা ঈশ্বর প্রভু এবং খ্রিস্ট যিশুও বলছে যে তুমি আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি প্রীত, তুমি উত্তম দাস, তুমি আমার দক্ষিণে বসো। ঈশ্বর প্রভু সকলকে আশীর্বাদ করুন। আমেন।